কি হলো? কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মাইরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলেছি কর। হারি আপ। মাইরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের উপর থুথু ফেলল। ইরফান শক্ত মুখাভাবে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা গাড় বাকি ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ফেলেছে। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মাইরার দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মাইরা বোকার চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফানের ধমকে আরও খানিক থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো। ইরফানকে ছেড়ে দিল। মাইরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিয়ে একবার, এরপর মাইরার মুখ চেপে বলে, হাঁ কর, আমায় চেক করতে দে। মাইরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলবো। এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মাইরা ডোক গিলে সত্যি সত্যি হাঁ করল। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মাইরার মুখের ভেতর। মাইরা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোনো দুঃখ যে এই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মাইরার হাঁ করে থাকতে থাকতে চাপা লেগে যায়। হাঁ করে মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মাইরা ডোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। এরপর বোতলটি মাইরার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মাইরার অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভুরুকুসকে বলে, হোয়াট? মাইরা কিছুই বলে না। ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতল এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মাইরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মাইরা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান বুড়ো কুঁচকালো, তবে কিছুই বলল না। মাইরা তার ডান হাতে বোতলের পানি ঢালে বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুয়ে দেয়। এরপর ইরফান মাইরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মাইরার মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয়। মাইরা পিছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কী করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মাইরা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পোল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মাইরাকে কোলে নিতে নিলে মাইরা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি করছেন? ইরফান মাইরাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগাচ্ছ কেন? মাইরা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মাইরা বিরক্ত হয়ে বলো, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে ইরফান মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বলে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টা। মাইরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে, ভাবতেই লজ্জায় ছিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মাইরা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে। এরপর চলে আসলো। তার কোনো কথাই আর শুনল না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট, আইসক্রিম এগুলো সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে পারল না। সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশের সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়, কেমন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়, লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরে বলো, চলুন না, একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি।
ইরফান বিরক্ত কণ্ঠে বলে, শুদ্ধর বউ এখানে নেই, যা জানো না সেটা বারবার কেন বলছো? মাইরে বোঝানোর স্বরে বলো, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, অল টাইম বাজে না বকলে হয় না তোমার? মাইরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুপা সিটের উপর তুলে জানালার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মাইরা সে চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখনো কি আছে নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মাইরার দিকে তাকায় শক্ত চোখে। মাইরা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মাইরার থেকে চোখ সরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বুঝে, বা হাত চোখের উপর রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। মাইরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মাইরার দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ স্টুপিড। মাইরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে, বারবার টোক গেলছে, শাড়ির যাচ্ছে তাই অবস্থা। ইরফান মাইরার ভীত চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে মাইরা গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মাইরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মাইরার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মাইরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়, আর একটা কথা বললে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মাইরে মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে দেয়। তার প্রমাণ তো সে পেয়েছি এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মাইরে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান বুড়ো কুঁচকে তাকায় মাইরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আছে, ধাক্কা খায়, তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো, এরপর এগিয়ে গিয়ে মাইরাকে টেনে তার দিকে ফেরায়। মাইরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মাইরার মুখ পানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মাইরার স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের বদলে তার মুখ জুড়ে শীতলতায় চেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখায়বে তাকিয়ে থাকে মাইরার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা, গুটিয়ে গুটিয়ে দেখে সব। এরপর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মাইরা ঘুমের ঘরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মাইরার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। বুড়ো কুচকালো। এই মার শরীরে রক্ত নেই? গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মাইরা ঘুমের মাঝেই নড়েচড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মাইরাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতের উল্টো পিঠে মাইরার গলা চেক করে। ঘেমে গিয়েছে, এজন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছে তাকে জ্বালাতে, ব্যাস আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মাইরাকে ডেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সে স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোট ফুট হবে। কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো। ঘরই হবে, কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটা একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো, তবুও পারল না।
মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসল। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মাইরার এই ঘর ভীষণ পছন্দের। অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেওয়ালের এক কোনায় নজর পড়লে ভুরু কুঁচকে তাকায় মাইরা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেওয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মাইরা অবাক হলো, ঘরের ভেতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মাইরার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মাইরা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পিছন থেকে গম্ভীর স্বর ইরফানের কণ্ঠে ভেসে আসে, কি করছো? মাইরা দ্রুত ফিরে তাকায়, ঢোক গিলে। ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এখানে কি করছো? মাইরা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো। এর ভেতর কি আছে? ইরফান ভুরু কুঁচকে তাকায় মাইরার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মাইরার মুখপানে কেমন করে তাকিয়ে থাকে। মাইরা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে। মাইরার দিকে মাইরা পিটপিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও এর আশেপাশে যাবে না, আন্ডারস্ট্যান্ড? মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই উইশ। মাইরা রেগে বলে, আপনার ইচ্ছে মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, ঠোঁট বাঁকা একটু। মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মাইরা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আর একটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা। কিছু বলতে নিলে ইরফান মাইরার হাত ধরে তার ঘর থেকে মাইরাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলছে। আর একটা বউ আছে, দিবে না কফি? সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মাইরার। মাইরা কেঁপে ওঠে, ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভেতরে তাকিয়ে বুঝল এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মাইরা তার কৌতূহল দমাতে মাঝে মাঝে একটা ড্রয়ার খুললে অবাক হয়, এইখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিমও আছে। মাইরা হাঁ করে তবদা খেয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে একটা 4 কোনা বক্স পারল। এরপর হাত দিয়েই বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখল চকলেট ভর্তি। মাইরা হাঁ করে চেয়ে আছে। এসব কি? তার মানে কি এই সবগুলো বক্সে চকলেট ভর্তি? মাইরা তবদা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো। ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা, পায়জামা আর ওড়না পরল।
তিনটেই কালো রঙের। মাইরার প্রায় 90% জামাই এমন ধরনের, গোল জামা, সাথে চুড়ি, পায়জামা আর ওড়না। তিনটেই একই রঙের হয়। মাইরা ভালো লাগে এই ধরনের জামা, কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মাইরা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মাইরাকে মা ডাকতে বলেছে এটিও ঠিকই, তবে মাইরার রাগে হয়তো মা বলে ডাকেনি, তার মনে পড়ে না। মৃদুস্বরে বলে, ভালো, খেয়ে নাও। মাইরা হাসি মুখে বসে। আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনাই আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, যাও। আপু, কি করো? ইনায়া এগিয়ে এসে মাইরাকে দেখে হেসে বলে, অবশেষে উঠলে। মাইরা হেসে বলো, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেলো। মাইরার হাত ধরে বলো, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মাইরা রেগে বলো, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ের ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মাইরার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভিতরে আরেকটা ঘর। ইনায়া মৃদু হেসে বলো, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরেই কাটায়। তাছাড়া ভাইয়া। মাইরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেট এর বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো, এসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মাইরা অবাক হলো। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলো, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এজন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে, তাই। ইনায় হেসে বলো, আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দেয়ে কাজ নেই, এসব কাজ করবে। কেন এনেছে ভাইয়াই জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মাইরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় ওখানে, কিছু বাদ নেই। মাইরা ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ, তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলো, আপু তোমার অনুভূতি বলো, তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিক লজ্জা পায়। মাইরা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মাইরার কান টেনে বলে, এই মাইরা, আমাকে জ্বালাবে না কিন্তু। মাইরা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখে আছে। মাইরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মাইরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মাইরার হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল। রুমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলেছে। তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়ে ভেতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকলো। উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারা আর কোনো উচ্চ বাক্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগের বারের মতোই ইরফানের পাশের ঘরে থাকার, তবে মায়ের অসুস্থতাও তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়া আর মাইরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি তোমার ইচ্ছে অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মাইরা আর জাহারা দুজনেই হাসে ইনায়ার কথায়। জাহারা মাইরার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মাইরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো?
জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মাইরা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মাইরাকে আটকে বলে, আমার কাজ আছে। মাইরা মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মাইরার বুঝতে একটু কষ্ট হলো না। গতবার ওই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দেবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দিব। জাহারা বিরক্ত হলো। এই মেয়েটা দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তিমাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মাইরার মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যিই কারণ খুঁজে পায় না মাইরার সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুবই মিশুক, শুধু মাইরার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসছে, কফি চেয়েছি আমি। মাইরা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মাইরা ডোক গেলে, সে তো ভুলেই গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যে বলা, সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট কর ইরফান ভাই, আমি আনছি। ইরফান মাইরার থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়া নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুড জব। মাইরার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে একমগ কপি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পিছন থেকে রুমানেওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি চাই খালাম্মা, প্লিজ, কিছু হবে না। রুমানিয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মাইরে ভুরু কুচকে চেয়ে দেখল জাহারাকে, কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকেই দুটো চড় মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক, তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখল, যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মাইরের ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়ত, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো, এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো, এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করলো। প্রায় অনেকগুলোই খেয়েছে। এইটুকু সময়ে আনকমন চকলেট অনেক। ঘুমা ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মাইরা অবাক হয়ে সামনে তাকায়। মুখভর্তি চকলেট, কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মাইরার দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই। ইরফান ভুরু কুচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছ কেন? গরু থেকে মানুষ হবা না? মাইরা রেগে বলে, একদম আমাকে গরু বলবে না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেট আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান এসে সেকেন্ডও সময় নষ্ট না করে 2 হাতের আজলায় মাইরার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মাইরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মাইরার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করছে। ইরফান কিছু করল না, শুধু চকলেটটুকুই মাইরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মাইরার পানে দৃষ্টি রেখে। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে।
ইরফান ডান হাতের বুড়ো আঙুলের দ্বারা মাইরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইট ইজ ভেরি টেস্টি। মাইরা কিছুই বলে না, চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, ঘুমাও। মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছ? আই হ্যাভ নো প্রবলেম। মাইরা মাথা নিচু করে দু হাতে ইরফানের পেটে ঠেলে কাপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসল বোধ হয়, মৃদুস্বরে বলে, রাত জাগবে না। মাইরা মাথা নিচু করে দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মাইরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে।